আমি প্রথমেই 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে এইভাবে একটু ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এই চিকেনকে ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচের কম ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচেরও কম লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচের কম গরম মশলা গুঁড়ো, 1 থেকে 1.5 চামচ লেবুর রস, আর দেবো 1 চামচ আদা রসুন পেস্ট। সমস্ত মশলা চিকেনের সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে চিকেনটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিলি ফ্লেক্স, দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1/2 টেবিল চামচ মতো বেসন। এখন খুব ভালো করে বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিতে হবে যাতে প্রতিটা চিকেনের গায়ে বেসন আর কর্নফ্লাওয়ারটা লেগে যায়। হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ মতো সয়া সস দিয়ে দেব, আর দেব 1 টেবিল চামচ মতো তিল, সাদা তিল, এটা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। আলতো হাতে চিকেনের সঙ্গে মেখে নেব তিলটা। এটাকে ম্যারিনেট করার পর আমি এইভাবে রেখে দেব 10 থেকে 15 মিনিট। এই দেখুন, এইরকমভাবে কিন্তু ম্যারিনেট করতে হবে। বেসন আর কর্নফ্লাওয়ার কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে চিকেনের গায়ে মোটা প্রলেপ হয়ে যাবে, ওটা ভালো লাগে না খেতে। এরকম হালকা হালকা থাকবে। এবার একটা কড়াই বসিয়েছি, বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এখন চিকেন পিসগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। তেলটা একটু বেশি লাগবে কারণ এটা ডিপ ফ্রাই হবে, ওই জন্য তেলটা বেশি দিয়েছি। একসঙ্গে অনেকগুলো দেওয়া যাবে না, একটা একটা করে দিতে হবে। এবার একটা সাইড একটু উল্টে দিতে হবে। এটা খুব ধীরে ভাজতে হবে কারণ এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখা যাবে না, তাহলে ওপরটা মানে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থাকবে। এইভাবে আপনারা একবার কোরিয়ান চিকেন ফ্রাই করে দেখুন, তারপরে জানাবেন কেমন লাগলো। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে। এখন একটা ছান্তা দিয়ে এইভাবে একটু উল্টে পাল্টে নেব। দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি ছান্তার সাহায্যে। এভাবে বানিয়ে দেখুন, অসাধারণ লাগে। আর আমার ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।